আচ্ছা দর্শক বন্ধুরা, আজকে আমি একজন পেশেন্ট এসছে আমার কাছে। হ্যাঁ, নতুন পেশেন্ট, যার আজকে সেটিং হলো। তার আগের যে হাঁটুর কন্ডিশনটা, যিনি যখন প্রথম এসছিলেন, হুম যখন হাঁটুটা এতটাই ডিফর্মিটি ছিল যে হাঁটুটা উঠেছিল, তার ছবি আপনাদেরকে আমরা দেখাবো স্ক্রিনে। আর তারপরে নর্মাল হলো হাঁটুটা সেটিং করার পর, সেই ছবি আপনাদের স্ক্রিনে দেখানো হবে। আফটার এবং বিফোর দুটো ছবি আপনার সঙ্গে দেখানো হবে। আচ্ছা, প্রথম জিজ্ঞেস করে নিই, মা আপনি কোত্থেকে এসছেন? আমি কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে এসছেন। আপনার হাঁটুর কি প্রবলেম ছিল? হাঁটুর প্রবলেম, ডান হাঁটুতে খুব ব্যথা ছিল। এমনি দুই হাঁটুতেই ব্যথা, ডান হাঁটুতে বেশি ব্যথা ছিল। আর সোজা জায়গায় হাঁটতে অত কষ্ট হতো না, কিন্তু মাঝে মাঝে শুয়ে থেকে যদি উঠতাম, পাটা নিচে ব্যথার জন্য আমি সোজা ভর দিয়ে দাঁড়াতে পারতাম না। আচ্ছা 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 আচ্ছা। আর ভেতরে টন টন করে ব্যথা করতো। হ্যাঁ। আর একটু পাটা রাত্রিরে শোয়ার সময় কিংবা আমি একটা বালিশের উপর করে পাটা একটু ব্যাকা করে রাখতাম, সোজা করে রাখতে পারতাম। আচ্ছা, এবার আপনি বলুন মা, আজকে যে সঙ্গ আপনার যে ট্রিটমেন্টটা করা হলো, সেটিং এর ট্রিটমেন্টটা অনেকে অনেকভাবে করে। তা আমি অর্থো নিউরো অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ফিজিশিয়ান, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দি মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার। হ্যাঁ, তা আমি একটা আপনাকে কথা বলি যে চোখের সামনে তো আপনি দেখলেন যে হাঁটুটা কতটা উঁচুতে ডিফর্মিটি হয়ে গেছিল, আর সঙ্গে সঙ্গে তার পরিণামে হাঁটুটা কত পুরো নর্মাল হয়ে গেল। ঠিক আছে, এটা আপনি চোখের সামনে দেখলেন তো। তা আর আপনাকে হাঁটানো হলো এবং এখনো আপনার ট্রিটমেন্ট চলবে। ঠিক আছে, ট্রিটমেন্ট চলবে, যেটা ট্রুথ। কিন্তু প্রথম দিন এসে আমার কাছে যে রেজাল্ট আপনি পেলেন, সেটা কি অন্য ডাক্তার কাছে পেয়েছিলেন? না, আমি সেরকম ভাবে ডাক্তার খুব একটা দেখাইনি। তো যাই হোক, আমার একটু তো ভালোই লেগেছে। হ্যাঁ, বলুন যে সেটিংটা হলো, যে কোনো ডাক্তার দেখাতে পারে না এটা চোখের সামনে, যেটা বড় কথা। তো অতটা উঁচুতে পা ডিফর্মিটি, আর সঙ্গ 15 মিনিটের মধ্যে পাটাকে নর্মালাইজেশন করা, বিনা হেমাটোমা, বিনা কিছু হওয়া, সেটার জন্য আপনি কি বলবেন? হ্যাঁ, সেটার জন্য তো ভালো বলবোই। আমার পাহাড়টা ব্যাকা ছিল, সেটা একেবারে সোজা হয়ে গিয়েছে। হয়েছে, এটা তো প্রমাণ। আচ্ছা, এইটা আপনি চোখের সামনে দেখছেন। আচ্ছা, হাঁটার সময় আপনাকে বলা হয়েছিল আপনি দাঁড়ালেন কিরম, মানে দাঁড়াতে, সিধা হয়ে দাঁড়াতে পেরেছেন কিনা? হ্যাঁ, সিধা হয়ে দাঁড়াতে পেরেছি। আচ্ছা, সিধা দাঁড়াতে পেরেছেন। ট্রিটমেন্টটা করার পর, সেটিং করার পর সিধা দাঁড়াতে পারছিলেন না, সিধা দাঁড়াতে পেরেছেন। আচ্ছা, এরপর বলুন, হাঁটার সময় আপনার যে গতিতে হাঁটছিলেন হালকা ছিল কিনা? পাটা হালকা হয়েছে অনেক, তবে হ্যাঁ, পাটা হালকা হয়েছে, ট্রিটমেন্টের পরে চলবে। ঠিক আছে, সেই ট্রিটমেন্টটা পরবর্তী স্টেপ আমি বলছি দর্শকদেরকে। কিন্তু আপনি বলুন, আপনার পাটা যে সেটিং হলো, সঙ্গে আপনি উপকারটা পেলেন কিনা, যে আপনি সিধা হয়ে দাঁড়াতে পারলেন কিনা? হ্যাঁ, উপকার তো পেয়েছি, বললাম তো। আমরা সিধা হয়ে দাঁড়াতে পারলেন তো, এবং তার সাথে পাটা হালকা হলো তো, এবং সেটিং এর সময় একটা ক্লিক করে আওয়াজ হয়েছে, সেই শব্দ কি আপনি পেয়েছেন? হ্যাঁ, তারপর সেটিং করার পর আস্তে আস্তে লিগামেন্ট গুলোকে ঠিক করে ধরে, তারপর স্টেপ বাই স্টেপ জায়গাটা আস্তে আস্তে পার্ট নর্মালাইজ করেছি কিনা? তাহলে আমি প্রথম দিন এসে সেটিং করিয়ে আপনার অভিমত কি? ওনার ছেলে। আচ্ছা, ওনাকে বলুন ওনার অভিমতটা কি। উনি চোখের সামনে দেখেছেন যে পাটা কতটা উঁচু ছিল এবং পা কতটা নর্মালাইজ হলো, বলুন আপনার সম্মুখে। ওনার পাটা অনেকটাই ডিফর্ম ছিল, তো উনি সঙ্গে সঙ্গে কি হলো সেটার উত্তর দিন। হ্যাঁ, সেটিং করে উনি ওটা স্ট্রেট করেছেন, তো একদম নরমাল টাইপ সেটিং। দুটো পাই এখন অলমোস্ট নরমাল। এবং সেটাতে হেমাটোমা হয়েছে না। এবার আপনি বলুন, যেসব দর্শক বন্ধুরা এইসব ভিডিও দেখে নিজেরা বাড়িতে করতে চায়, তাদের জন্য ওই মত কি? না, আমার মনে হয় এগুলো বাড়িতে না করাই ভালো। এগুলো এক্সপার্টিজ না থাকলে এইসব জিনিস হ্যান্ডেল করা উচিত না। তা এবার আবার বলুন, যে এইরকম যে টেনে টুনে দিয়ে দেখিয়ে যেসব যে ভিডিওগুলো মানে কি বলবো, মানে যে সকল পেশেন্টরা দেখে করতে যায় বাড়িতে, হ্যাঁ, তাদের জন্য আপনি কি বলবেন, যে এইটা কি ঠিক ওরা নিজেরা করে না ভুল করে? না, আমার তো মনে হয় যে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে কারোর এক্সপার্টিজ না থাকলে এগুলো কোনো মতেই অ্যাটেম্প করা উচিত না। উচিত কি? আর আপনি তো চোখের সামনে দেখলেন সং করা মাত্রই হেমাটোমা হয়ে যেত। তা হেমাটোমা কি হয়েছে? এখনো স্টিল বাই আপনার পেশেন্ট 20 মিনিট হয়ে গেল। আপনার পেশেন্ট কিরকম আছে? ভালোই আছেন এখন। কোনো অসুবিধা হয়েছে? ডিফর্মিটিটাকে সং ঠিক হলো কিনা? হ্যাঁ, ডিফর্মিটিটা এখন অলমোস্ট নরমাল হয়ে গেছে, মানে সোজা হয়ে গেছে। এটা আপনি স্বীকার করছেন তো? হ্যাঁ, এখন ডিফর্মিটিটা উনি ঠিক করেছেন, মানে যেটা ডিফর্মিটি ছিল সেটা কতটা উঁচু ছিল? 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি বলে না, ওটাকে 65 ডিগ্রি ছিল, আরেকটাই উঁচু ছিল। সেখান থেকে একদম নরমালাইজে এলো, সেটার জন্য কি বলবেন?
হ্যাঁ, এটা অনেকটাই একদম নর্মাল হলো তো? হ্যাঁ নর্মাল হয়েছে তো। নর্মাল হয়েছে। এবার চিকিৎসা চলতে থাকবে। এবার চিকিৎসা চলতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে দর্শক বন্ধুদের, একটাই কথা যে এই চিকিৎসাটা যেটা চলছে বা চলবে, এবং আমরা কিন্তু আবারও চোখের সামনে এটা তুলে ধরবো যে জয়েন্ট পেস্টে ঠিক করা যায় কি না। এবং আগের দিন আপনাদেরকে দেখি জয়েন্ট পেস্ট ঠিক করা যায়নি, কিন্তু আজ প্রথম দিন এসে ওনার ডিফর্মিটি ঠিক হলো, আর অত উঁচু থেকে পা নিচে থেকে ঠিক হলো। সেই চোখের সামনে অনেকে বলেন যে বাঁকা পা আর কি ঠিক হয়, হয় কি না সম্মুখে শুনলেন পেশেন্টের কথা, হয় কি হয় না? হয়েছে এবার। আমি 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 দেখলাম হয়েছে। আপনার চোখের সামনে প্রুফ। তাহলে ডে 2 নিউজ টিভির পর্দায় আমি ডক্টর সন্তু দে আজকের মতো যে তথ্য আপনাকে তুলে ধরলাম তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।